إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال جاء أبت هذا تأويل رؤياي من قبل قد جعلها ربي حقا وقد أحسن بي إذ أخرجني من السجن وجاء بكم من الغضب من بعد أن نزغ الشيطان بيني وبين إخوتي إن ربي لطيف لمن يشاء إنه هو العليم الحكيم صدق الله العظيم ونحن على ذلك من الشاهدين والشاكرين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا اللهم انفعنا بما علمتنا فعلمنا ما ينفعنا وزدنا علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي اللهم طهر قلوبنا عن غيرك ونور قلوبنا بنور معرفتك ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে আজকের এই পবিত্র জুমার দিনে জুমার নামাজ পড়তে আসার তৌফিক দান করেছেন। এই জন্য সবাই বলি আলহামদুলিল্লাহ। আমাদের আলোচনা চলতেছিল সূরা ইউসুফ সম্পর্কে। গতদিন আলোচনা করা হয়েছিল সূরা ইউসুফের 100 নম্বর আয়াত থেকে আলোচনা করা হয়েছিল। আজকেও সেই 100 নম্বর আয়াত তেলাওয়াত করা হয়েছে। গতদিন আলোচনা করা হয়েছিল হযরত ইউসুফ আলাইহিস সালামের ভাইরা হযরত ইউসুফ আলাইহিস সালামের পিতা সহ মিশরে প্রবেশ করলেন। মিশরে প্রবেশ করার পরে হযরত ইউসুফ আলাইহিস সালাম তার পিতা এবং মাতাকে সিংহাসনের উপরে উঠালেন। উঠায়ে পিতা মাতাকে সম্মান জানালেন। এরপরে
হযরত ইউসুফ আলাইহিস সালামকে তার পিতামাতা এবং ভাইয়েরা সম্মানজনক সিজদা করল। এই সম্পর্কে গতদিন আলোচনা হয়েছিল। তার ভাইয়েরা এবং পিতামাতা সম্মানজনক সিজদা করল। এই সিজদা আগের শরিয়াতে জায়েজ ছিল। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরিয়াতে কোনো মানুষকে সিজদা করা জায়েজ নাই। কোনো মানুষকে, একমাত্র আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা করা বৈধ নয়। তো যখন সিজদা করল, সম্মানজনক সিজদা করেছে, সিজদা করার পরে হযরত ইউসুফ আলাইহিস সালাম তার পিতাকে লক্ষ্য করে বলতেছেন, ক্বালা ইয়া আবাতি হাযা তা'বীলু রু'য়া মিন ক্বাবলু ওয়া ক্বাদ জা'আলাহা রাব্বি হাক্কা। ইউসুফ আলাইহিস সালাম বলতেছে, হে আমার সম্মানীয় পিতা, হাযা তা'বীলু রু'য়া, এইটা হচ্ছে আমার সেই স্বপ্নের ব্যাখ্যা, যেই স্বপ্নের ব্যাখ্যা আমি পূর্বে দেখেছিলাম। অর্থাৎ ইউসুফ আলাইহিস সালাম ছোটোবেলায় যেই স্বপ্ন দেখেছিল, কি স্বপ্ন দেখেছিল? ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নে দেখেছিল যে উনি একটা পাহাড়ের উপরে উঠেছেন আর 11টা তারকা, চন্দ্র এবং সূর্য ওনাকে সিজদা করতেছে। এই স্বপ্ন হযরত ইউসুফ আলাইহিস সালাম সেই পূর্বে দেখেছিল। আর এই স্বপ্ন দেখার কারণেই ভাইয়েরা তার পিছনে লেগে যায়, তাকে পিতার থেকে পৃথক করে কূপের ভিতরে ফেলে দেয়। এই ধরনের ষড়যন্ত্র করেছিল এই স্বপ্নের কারণে। তারা মনে করেছিল, ভাইয়েরা মনে করেছিল যে ইউসুফ এই উচ্চ মর্যাদা প্রাপ্ত হবে, ইউসুফ আমাদের থেকে অনেক ফজিলতওয়ালা হয়ে যাবে, এটা হতে দেওয়া যাবে না। এই জন্য ভাইয়েরা ষড়যন্ত্র করেছিল, তাকে মেরে ফেলায় দেওয়ার জন্য পিতার কাছ থেকে নিয়ে গিয়েছিল। কিন্তু রাখে আল্লাহ, মারে কে? আল্লাহ তাআলা যাকে জীবিত রাখবেন তাকে কেউ মারতে পারে না। শেষমেশ বহু বছর পরে, 40 বছর পরে হযরত ইউসুফ আলাইহিস সালামের এই স্বপ্ন সত্য হয়েছিল। যখন এই স্বপ্ন সত্য হয়েছে, অর্থাৎ সেই 11টা তারকা, অর্থাৎ ইউসুফ আলাইহিস সালামের 11 জন ভাই, চন্দ্র আর সূর্য, অর্থাৎ ইউসুফ আলাইহিস সালামের পিতা আর মাতা, ওনাকে সেই সম্মানজনক সিজদা করল। তখন হযরত ইউসুফ আলাইহিস সালাম পিতাকে কথা বললেন যে, ইয়া আবাতি, হে আমার পিতা, হাযা তা'বীলু রু'য়া, এই হচ্ছে আমার স্বপ্নের ব্যাখ্যা, মিন ক্বাবলু, যেই স্বপ্নটা আমি অনেক পূর্বে দেখেছিলাম। অনেক পূর্বে যেই স্বপ্ন দেখেছিলাম সেই স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে এইটা। ক্বাদ জা'আলাহা রাব্বি হাক্কা, আর এইটাকে আমার রব সঠিক করেছেন, এই স্বপ্নটাকে বাস্তবায়িত করেছেন। আমার রব এইটাকে বাস্তবায়িত করেছেন। কিভাবে বাস্তবায়িত করেছেন? হযরত ইউসুফ আলাইহিস সালাম বর্ণনা করতেছেন, ওয়াকাদ আহসানা বি ইদ আখরাজানি মিনাস সিজন ওয়া জাআ বিকুম মিনাল বাদবি মিন বাদি আন নাসাগা শাইতানু বাইনি ওয়া বাইনা ইখওয়াতি। ইউসুফ আলাইহিস সালাম বলতেছেন, ক্বাদ আহসানা বি ইদ আখরাজানি মিনাস সিজন। ইউসুফ আলাইহিস সালাম পিতাকে বলতেছেন যে, ক্বাদ আহসানা বি, আল্লাহ তাআলা আমার উপরে বড় রহম করেছেন, বড় রহম করেছেন। রহম করেছেন কিভাবে? ইদ আখরাজানি মিনাস সিজন, যখন তিনি আমাকে ওই জেলখানার থেকে বাইর করেছেন। ইউসুফ আলাইহিস সালামকে জেলখানার থেকে বাহির করে আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামের উপরে বড় দয়া করেছেন, বড় রহম করেছেন। তা এখানে দেখেন হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন যে আল্লাহ তাআলা আমাকে জেলখানা থেকে বাইর করেছেন। কিন্তু আল্লাহ তাআলা তো ইউসুফ আলাইহিস সালামকে কুয়া থেকেও তো বাইর করেছিলেন। কি কূপ থেকে বাইর করেছিলেন না? সর্বপ্রথম তো কুয়া থেকে বাইর করেছিলেন, কূপ থেকে বাইর করেছিলেন। কিন্তু এই কূপের কথা ইউসুফ আলাইহিস সালাম এখানে উল্লেখ করেন নাই, বরঞ্চ বলতেছেন যখন আমাকে জেলখানা থেকে বাইর করেছে, আল্লাহ তাআলা আমাকে জেলখানা থেকে বাইর করেছে, কূপ থেকে বের করেছে, এ কথা ইউসুফ আলাইহিস সালাম বলেন নাই। কেন বলেন নাই? এর বহুত কারণ মুফাসসিরিনে কিরাম লিখছেন
তার ভিতরের একটা কারণ হচ্ছে যে ওই কূপের কথা যদি হযরত ইউসুফ আলাইহিস সালাম উল্লেখ করতেন তাহলে ভাইদের মনে একটু কষ্ট হতো। কূপের ভিতরে তো ভাইরা ফেলেছিল, ভাইরা একটু লজ্জায় পড়তো যে আসলে কূপের ভিতরে তো আমরা তাকে ফেলে দিয়েছিলাম, এই জন্য ভাইরা একটু লজ্জিত হতো। এই জন্য ভাইদেরকে বিন্দুমাত্র লজ্জা উনি দিবেন না, এই জন্য উনি কূপের কথা মোটেই উল্লেখ করেন নাই। বলতেছেন কি যে আল্লাহ তাআলা বড় দয়া করেছেন যখন আমাকে জেলখানা থেকে বাইর করেছেন, ভাইদেরকে মোটেও কষ্ট দিবেন না। দ্বিতীয় কথা হচ্ছে ভদ্রলোক, সম্মানীয় লোক, নামি দামি লোক ওই ব্যক্তি যে অন্য কোনো ব্যক্তি যখন তাকে কষ্ট দেয় এই কষ্টকে মনে রাখে না, এইটাকে ক্ষমা করে দেয়। আর ইউসুফ আলাইহিস সালাম একজন উচ্চ পর্যায়ের নবী, তিনি তো ভাইদেরকে ক্ষমা করে দিয়েছেন। যখন ভাইদের সাথে পরিচয় হয়েছে, আগেই ঘটনা গিয়েছে যে ভাইদের সাথে পরিচয় হওয়ার পরে পিতা যখন আবার ওই চিঠি দিয়ে পাঠিয়ে দিল মিশরে, তখন হযরত ইউসুফ আলাইহিস সালাম নিজের পরিচয় ভাইদের সামনে তুলে ধরলেন, নিজের কথা বললেন। পরিচয় তুলে ধরে হযরত ইউসুফ আলাইহিস সালাম ওই সময় বলে দিয়েছিল, লা তাসরিবা আলাইকুমুল ইয়াওম, আজকের এই দিন তোমাদের উপরে বিন্দুমাত্র কোনো অনুশোচনা নাই, বিন্দুমাত্র তোমাদের প্রতি কোনো অনুশোচনা নাই। আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করে দিক, আমি তো ক্ষমা করে দিলাম, আল্লাহ তাআলাও যেন তোমাদেরকে ক্ষমা করে দেয়। তাই ইউসুফ আলাইহিস সালাম যেই ভাইদেরকে ক্ষমা করে দিয়েছেন, ইউসুফ আলাইহিস সালাম ভাইদেরকে ক্ষমা করে দিলেন। ক্ষমা করে দেওয়ার পরে সেই কথাটা আবার ভাইদের সামনে তুলবেন, এটা ইউসুফ আলাইহিস সালামের মর্যাদা, এটা চায় না। ইউসুফ আলাইহিস সালামের শানে এইটা চায় না। এই জন্য হযরতে ইউসুফ আলাইহিস সালাম ওই কূপের কথা বিন্দুমাত্র উল্লেখ করেন নাই, বরঞ্চ বলতেছেন কি, ইয আখরাজা বি মিনাস সিজিন, যখন আমাকে জেলখানা থেকে বের করেছে, আমাকে আল্লাহ তাআলা জেলখানা থেকে বের করে আমার উপরে বড় দয়া করেছেন। তৃতীয় নম্বর কথা হচ্ছে জেলখানার ভিতরে যে ইউসুফ আলাইহিস সালাম ছিলেন, জেলখানা শান্তির জায়গা নয়, জেলখানা হচ্ছে শাস্তির জায়গা। সর্বোপরি জেলখানা এমনই একটা জায়গা যেই জায়গায় থাকতে হয় ভালো মানুষদের সাথে থাকা যায় না। যেই জায়গায় জেলখানার ভিতরে থাকে খুনি, হত্যাকারী, চোর, ডাকাত, বিভিন্ন ধরনের সন্ত্রাসী, খারাপ লোক, এই ধরনের লোকরাই সব জেলখানার ভিতরে থাকে। তা ইউসুফ আলাইহিস সালাম জেলখানার ভিতরেও এই সমস্ত লোকেদের ভিতরে ছিলেন, কিন্তু ইউসুফ আলাইহিস সালাম তো ওই ধরনের কোনো ব্যক্তি ছিলেন না, উনি ছিলেন নির্দোষ একজন মানুষ। এই নির্দোষ মানুষটা জেলখানার ভিতরে অনেক কষ্টের ভিতরে কাটিয়েছেন। শারীরিক কষ্ট যে হয়েছে এটা হযরতে ইউসুফ আলাইহিস সালাম দেখেন নাই, বরঞ্চ মানসিক কষ্ট তার বেশি হয়েছে যে এই সমস্ত খারাপ লোকেদের সঙ্গে উনি বসবাস করতেছেন, উনি থাকতেছেন। অবশ্যই এই সমস্ত লোকেরা সবাই হযরত ইউসুফ আলাইহিস সালামের চরিত্রে মুগ্ধ হয়ে তারা সবাই ইসলাম গ্রহণ করেছিল। সমস্ত জেলখানার সমস্ত কয়েদিরাই ইসলাম ধর্ম গ্রহণ করেছিল। সেটা তো পরে করেছিল, কিন্তু ওই জায়গায় প্রথমে যে থাকতে হয়েছে এই সমস্ত ব্যক্তিদের সঙ্গে, এই সমস্ত লোকেদের সঙ্গে। আর কূপের ভিতরে তো এই সমস্ত ব্যক্তিরা ছিল না, কূপের ভিতরে এই সমস্ত ব্যক্তিরা ছিল না, এই সমস্ত লোকেরা ছিল না। কূপের ভিতরে অবস্থান করেছে 3 দিন। এই 3 দিন কূপের ভিতরে পড়ার সঙ্গে সঙ্গে হযরতে ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে চলে আসছেন জিবরিল আমিন আলাইহিস সালাম। জিবরিল আমিন আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামের সঙ্গ দিয়েছেন। সর্বোপরি জেলখানার ভিতরে রয়েছে মহান রব্বুল আলামিন। কূপের ভিতরে রয়েছে মহান রব্বুল আলামিন, আর কূপের ভিতরে রয়েছে জিবরিল আমিন আলাইহিস সালাম। এই জন্য ওই কূপের কথা হযরতে ইউসুফ আলাইহিস সালাম উল্লেখ করেন নাই, বরঞ্চ কি বলতেছেন যে আমাকে আল্লাহ তাআলা জেলখানার থেকে বের করে আমার উপরে বড় দয়া করেছেন। তৃতীয় নম্বর কথা হচ্ছে যে জেলখানায় যখন হযরতে ইউসুফ আলাইহিস সালাম গিয়েছিল, জেলখানায় গিয়েছিল
এমন এক শক্তির মাধ্যমে, এমন এক শক্তি তাকে জেলখানায় প্রেরণ করেছিল, পাঠিয়েছিল, যে এই জেলখানার থেকে বের হওয়াটা অসম্ভব ছিল। প্রধানমন্ত্রী, যিনি হচ্ছে বাদশার প্রধানমন্ত্রী, আর সেই প্রধানমন্ত্রীর ক্ষমতা এমন ছিল যে এই প্রধানমন্ত্রী সমস্ত দেশ পরিচালনা করত। প্রধানমন্ত্রীর হাতে ছিল সমস্ত ক্ষমতা, সমস্ত দেশ সেই পরিচালনা করত। বাদশাহ নামমাত্র ছিল, নামে মাত্র বাদশাহ ছিল। এই প্রধানমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর স্ত্রী মিলে তাকে জেলখানায় পাঠিয়েছিল। সুতরাং এই জেলখানার থেকে মুক্তি পাওয়া সহজ ব্যাপার ছিল না। তা এই জেলখানার থেকে মুক্তি একমাত্র আল্লাহর দয়াই হয়েছে। আল্লাহ তাআলাই জেলখানার থেকে তাকে মুক্তি দিয়েছেন। এই জন্য হযরতে ইউসুফ আলাইহিস সালাম বললেন যে আমাকে আল্লাহ তাআলা জেলখানার থেকে মুক্তি দিয়ে আমার উপরে বড় রহম করেছেন, আমার উপরে বড় রহম করেছেন। একথা হযরতে ইউসুফ আলাইহিস সালাম বললেন। আর একটা ব্যাপার হচ্ছে যে জেলখানার ভিতরে, কূপের ভিতরে হযরতে ইউসুফ আলাইহিস সালাম ছিলেন মাত্র 3 দিন। কয়দিন ছিলেন? 3 দিন ছিলেন। আর জেলখানার ভিতরে হযরতে ইউসুফ আলাইহিস সালাম ছিল 9 বছর। কয় বছর? 9 বছর ছিল। এই 9 বছর থাকার কারণও আছে, যে 9 বছর হযরতে ইউসুফ আলাইহিস সালাম জেলখানার ভিতরে কেন থাকলেন আপনাদেরকে শোনানো হয়েছে। এই ইতিপূর্বে তাফসীর গিয়েছে যে আপনাদের সামনে বর্ণনা করা হয়েছে যে যখন ওই 2 জন ব্যক্তির স্বপ্নের ব্যাখ্যা জেলখানায় এসে হযরতে ইউসুফ আলাইহিস সালাম করে দিলেন। জেলখানায় আসার পরে 2 জন ব্যক্তির স্বপ্নের ব্যাখ্যা করে দিছিল না? একজন ব্যক্তি মুক্তি পাবে, আর একজন ব্যক্তিকে শুলি চড়ায় তাকে মেরে ফেলানো হবে, এই ব্যাখ্যা করে দিয়েছিল। তা যেই ব্যক্তি মুক্তি পাবে ওই ব্যক্তির কাছে হযরতে ইউসুফ আলাইহিস সালাম একটা কথা বলেছিল কি, যে তুমি তো মুক্তি পেয়ে যাবে, মুক্তি পাওয়ার পরে বাদশার কাছে আমার নামটা একটু বলবে, অর্থাৎ আমি নিরপরাধভাবে এই জেলখানায় আবদ্ধ রয়েছি, এই কথাটা তুমি বাদশার কাছে বলবে। কিন্তু যেহেতু হযরতে ইউসুফ আলাইহিস সালাম নবী ছিলেন, নবীর এই কথা আল্লাহর পছন্দ হয় নাই। আল্লাহ চাচ্ছেন যে সে একজন মানুষের কাছে তার কথা প্রকাশ করলো কেন, এই জন্য ওয়ালাবিসা ফিস সিজনি বিদআ সিনিন, আল্লাহ তাআলা তাকে জেলখানার ভিতরে অনেক বছর রেখে দিলেন। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর কাছে সমস্ত কিছু চাবে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছেই চাবে, কিন্তু আল্লাহর কাছে না চেয়ে ওই যে যার স্বপ্নের ব্যাখ্যা করে দিল তাকে মাধ্যম বানিয়ে বাদশার কাছে সাহায্য চাইল। সুতরাং এইটা যদিও নাজায়েজ নয়, কিন্তু নবীদের ক্ষেত্রে এইটা ঠিক নয়। নবীর সম্পর্ক থাকবে সদা সর্বদা আল্লাহর সাথে। এই জন্য আল্লাহ তাআলা তাকে জেলখানার ভিতরে 9 বছর পর্যন্ত রাখলেন। এই 9 বছর পর্যন্ত রাখার পরে যখন আল্লাহ তাআলা বের করেছেন, তখন এটা আল্লাহ তাআলারই অনুগ্রহ, আল্লাহ তাআলারই দয়া। এই জন্য হযরতে ইউসুফ আলাইহিস সালাম বললেন যে আল্লাহ তাআলা আমার উপরে বড় দয়া করেছেন জেলখানার থেকে বের করে। আল্লাহ তাআলা আমার উপরে বড় দয়া করেছেন জেলখানার থেকে বের করে। এরপরে হযরতে ইউসুফ আলাইহিস সালাম বললেন, কি বললেন? ওয়াজা বিকুম মিনাল বাদবি, আমাকে তো জেলখানার থেকে বের করে আমার উপরে আল্লাহ তাআলা বড় দয়া করেছেন, আর আপনাদেরকে ওই গ্রামের প্রত্যন্ত অঞ্চল থেকে এই শহরের ভিতরে এনেও আল্লাহ তাআলা আমার উপরে বড় দয়া করেছেন, আমাদের উপরে বড় দয়া করেছেন। তার কারণ ইয়াকুব আলাইহিস সালাম তো বসবাস করতেন ওই গ্রামের ভিতরে। গ্রামের পরিবেশ, গ্রামের ভিতরে সমস্ত কিছু পাওয়া যায় না। আর সেই সময় যে গ্রাম ছিল সেটা গ্রামই ছিল। গ্রাম বলা হয় বদবুন, শব্দের অর্থ হচ্ছে গ্রাম। এই বদবুন বলা হয় এমন একটা জায়গা, এমন পল্লী, যেই পল্লীতে জুমার নামাজ পর্যন্ত সেখানে পড়া যায় না। মানে এমন ব্যবস্থা, এমন কিছু লোক বাস করে যেই জায়গায় জুমার নামাজ ওই জায়গায় ওয়াজিব না। কিন্তু আমাদের এই বাংলাদেশে এই রকম ধরনের পল্লী এখনও খুঁজে পাওয়া যাবে না। মানে এমন একটা জায়গায় যেই জায়গায় যোগাযোগের কোনো রাস্তা নেই, চলাফেরার কোনো রাস্তা নেই, যেই জায়গায় বিদ্যুৎ তো দূরের কথা, এই ধরনের কোনো কিছুই নাই। মানুষ
বাজার করবে, বাজারঘাট করবে, বাজার পাওয়া যায় না, বাজার করতে হয় অনেক দূরে এসে বাজার করতে হয়। এই রকম জায়গাকে বলা হয় বদবন, অর্থাৎ পল্লী। তো ইউসুফ আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহ তাআলা আপনাদেরকে ওই পল্লীর থেকে নিয়ে চলে আসছে, নিয়ে এসে আমাদের উপরে আল্লাহ তাআলা রহম করেছেন, এই শহরের ভিতরে আমাদেরকে নিয়ে আসছেন। এই জন্য হযরত ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন এই কথা বলে। তাহলে বোঝা গেল কি, যে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে হবে। যখন বান্দা কোনো নিয়ামত প্রাপ্ত হয়, তখন এই নিয়ামত প্রাপ্ত হয়ে বান্দা কি করবে? আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করবে। তার কারণ নিয়ামত কে দেন? আল্লাহ তাআলা দেন। যত ধরনের নিয়ামত আছে এ দেন কে? আল্লাহ। সুখ শান্তি দেন কে? আল্লাহ। এই জন্য মুমিন বান্দা সব সময় যখন নিয়ামত প্রাপ্ত হবে তখন আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করবে, যে এইটা আমার, এর কোনো হাত ছিল না, আল্লাহ তাআলাই আমাদেরকে দান করেছেন। তৃতীয় নম্বর কথা, হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন, আব্বাকে তো বলতেছেন কি, হে আমার পিতা, আমার উপরে আল্লাহ তাআলা রহম করেছেন। কিভাবে? যে আমাকে আল্লাহ জেলখানা থেকে বাইর করেছেন এবং আপনাদেরকে সবাইকে ওই পল্লীর থেকে এই শহরের ভিতরে নিয়ে আসছেন। এখন ভাইয়েরা সবাই বসা আছে না? ভাইদের মনের ভিতরে যেন কোনো রকম সংশয় সন্দেহ, কোনো রকম কষ্ট না থাকে, এই জন্য হযরত ইউসুফ আলাইহিস সালাম আর একটা কথা ওইখানে বললেন কি, আপনাদেরকে ওই পল্লীর থেকে বের করে নিয়ে আসছে কখন? বাদা আন নাসাগা শাইতানু বাইনি ওয়া বাইনা ইখওয়াতি, আমার ভাই এবং আমার ভিতরে এই শয়তান আমার ভাই আর আমার ভিতরে আর আমার ভাইদের ভিতরে একটা শত্রুতা সৃষ্টি করে দেওয়ার পরে, আমার ভিতরে এবং আমার ভাইদের ভিতরে শয়তান একটা শত্রুতা সৃষ্টি করে দেওয়ার পরে আপনাদের সবাইকে এই শহরে নিয়ে আসছেন। দেখছেন ইউসুফ আলাইহিস সালামের কথা, অর্থাৎ ভাইরা যেই সমস্ত কাজ করেছে, ভাইরা পিতার থেকে তাকে পৃথক করেছে, ভাইরা তাকে মারতে মারতে নিয়ে চলে আসছে, মেরে ফেলার ষড়যন্ত্র করছে, শেষমেশ মেরে ফেলতে পারে নাই, কূপের ভিতরে ফেলে দিয়েছে। কূপের ভিতরে ফেলার পরে 3 দিন পর্যন্ত ওই কূপের ভিতরে ছিল। এইখানে কূপের ভিতরে থেকে যখন এই ব্যবসায়ী দল তাকে উঠানোর পরে ওই ভাইয়েরা এসে ইউসুফ আলাইহিস সালামকে নামমাত্র টাকায়, অর্থাৎ অচল টাকার বিনিময়ে ইউসুফ আলাইহিস সালামকে, একজন স্বাধীন মানুষ, একজন নবীর ছেলে, সেও নবী, একজন স্বাধীন মানুষ, তাকে দাস হিসেবে ওই ব্যবসায়ীদের কাছে বিক্রি করে দিয়েছে। তাহলে ভাইরা কত বড় ষড়যন্ত্র করেছে। এই ষড়যন্ত্র এইটা হযরত ইউসুফ আলাইহিস সালাম ক্ষমার দৃষ্টিতে এমনভাবে দেখছেন, ভাইদের উপস্থিতিতে বলতেছেন যে শয়তান আমার ভিতরে এবং ভাইদের ভিতরে একটা শত্রুতা সৃষ্টি করে দিয়েছিল। আসলে ভাইদের কোনো দোষ ছিল না। আসলে কি, ভাইদের কোনো দোষ ছিল না, ওই শয়তান এসে শত্রুতা সৃষ্টি করে দিয়েছিল, যাতে করে ভাইরা বিন্দু মাত্র কোনো রকম মনক্ষুণ্ণ না হয়। এই জন্য হযরত ইউসুফ আলাইহিস সালাম কথা বললেন। আগেও আপনাদেরকে শোনায়েছি, কথা বারবার শোনায়েছি, যে হযরত ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা যখন মিশরে বসবাস করতেছেন, ওনার পিতা যখন বসবাস করতেছেন, সুখ স্বাচ্ছন্দ্যের সাথে সবাই চলাফেরা করতেছে, এক ব্যক্তি ওই পুরাতন দুঃখ ভাইদের ভিতরে, ইউসুফ আলাইহিস সালামের ভিতরে একটা শত্রুতা উস্কে দেওয়ার জন্য ইউসুফ আলাইহিস সালামের কাছে এসে বলতেছে যে, ইউসুফ, হে হুজুর, অর্থাৎ আপনার সাথে আপনার ভাইয়েরা যেই ব্যবহার করেছিল আপনার মুখ দিয়ে আমি একটু শুনতে চাই। তখন হযরত ইউসুফ আলাইহিস সালাম ঠিক এই কথাই বলেছিল, দেখেন, আমরা বসবাস করতাম গ্রামের ভিতরে, প্রত্যন্ত অঞ্চলে, পল্লীর ভিতরে আমরা বসবাস করতাম, সেইখানে কোনো সুযোগ সুবিধা ছিল না। আমার ভাইয়েরা পরামর্শ করে আমাকে বিদেশ পাঠিয়ে দিয়েছিল।
আমাকে বিদেশ পাঠিয়ে দেওয়ার পরে আমি এই বিদেশে এসে আজকে এই রাষ্ট্রীয় ক্ষমতার মালিক হয়েছি। ওই দিন যদি আমার ভাইয়েরা পরামর্শ করে আমাকে এই বিদেশ না পাঠাতো, তাহলে আমি এই রাষ্ট্র ক্ষমতার মালিক হতাম না, এই সুখ স্বচ্ছন্দের মালিক হতাম না। দেখছেন নবীর চরিত্র কেমন, নবীর চরিত্র কেমন। এইভাবে হযরত ইউসুফ আলাইহিস সালাম এই কথা বললেন। তো এখানে ইউসুফ আলাইহিস সালাম কি কথা বললেন? ইউসুফ আলাইহিস সালামের নজর কোন দিকে? আল্লাহর দিকে। নজর কোন দিকে? আল্লাহর দিকে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কুরআন অবতীর্ণ করে সেই ৩০০০ বছর আগের কথা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জানাচ্ছেন কিসের জন্য? নসিহাত অর্জন করার জন্য। তার উম্মত যেন নসিহাত অর্জন করে, কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মত যেন নসিহাত অর্জন করে এই ঘটনার মাধ্যমে। এই জন্যই তো কুরআনের ভিতরে এই সূরা আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। সুতরাং শুধুমাত্র ওই গল্প শোনার জন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে এই ঘটনাকে উল্লেখ করেন নাই, বরঞ্চ এই ঘটনার ভিতরে যে গুরুত্বপূর্ণ নসিহাত রয়েছে এইগুলোকে গ্রহণ করার জন্য আল্লাহ তাআলা এই কুরআনুল কারীমের ভিতরে এই ঘটনা উল্লেখ করেছেন। তাহলে ইউসুফ আলাইহিস সালামের মন মানসিকতা কোন দিকে? আল্লাহর দিকে। সবসময় ইউসুফ আলাইহিস সালামের মন মানসিকতা কোন দিকে? আল্লাহর দিকে। সদা সর্বদা আল্লাহর দিকে, ভরসা আল্লাহর দিকে, শুকরিয়া আল্লাহর দিকে, সর্ব অবস্থায় সব সময় মন হচ্ছে আল্লাহর দিকে। এরপরে হযরত ইউসুফ আলাইহিস সালাম বলতেছেন যে ইন্না রাব্বি লাতীফুল লিমা ইয়াশা ইন্নাহু হুয়াল আলিমুল হাকীম। ইন্না রাব্বি লাতীফুল লিমা ইয়াশা, আল্লাহ তাআলা হচ্ছে লাতিফ। লাতিফ বলা হয় এই রকম দয়ালুকে, ওই রকম দয়ালুকে যেই ব্যক্তির উপরে দয়া করেন, এমনভাবে দয়া করেন, এমন সূক্ষ্মভাবে দয়া করেন যে ওই ব্যক্তি পর্যন্ত টের পায় না যে আল্লাহ তাআলা আমার উপরে কেন এত দয়া করছেন, এইভাবে আল্লাহ তাআলা আমার উপরে কিভাবে দয়া করলেন। এই ব্যক্তিকে বলা হয় কি? লাতিফ। আল্লাহ তাআলা যদি কাউকে বিপদের ভিতরে ফেলেন, এই বিপদটাও তার জন্য বিপদ নয়, বরঞ্চ এই বিপদটাও হচ্ছে তার জন্য রহমত স্বরূপ, তার জন্য আল্লাহর দয়া স্বরূপ। যদিও এখন দেখা যাচ্ছে বিপদ, কিন্তু এইটা বিপদ নয়। কেন এইটা বিপদ নয়? তিনি হচ্ছে লাতিফ। আল্লাহ হচ্ছে কি? লাতিফ। এই জন্য আল্লাহ তাআলা বান্দার উপরে সূক্ষ্মভাবে দয়া করেন, এমনভাবে বান্দাকে রিজিক দান করেন, এমনভাবে বান্দার সমস্ত প্রয়োজনকে মিটায়ে দেন যেই বান্দার বিন্দুমাত্র খবর থাকে না যে আল্লাহ তাআলা এই রকম অবস্থা আমাকে কিভাবে করলো। এই সত্তাকে বলা হয় কি? লাতিফ। লাতিফ এই সত্তাকে বলা হয়। দেখেন হযরতে মূসা আলাইহিস সালাম, হযরতে মূসা আলাইহিস সালাম যেই সময় জন্মগ্রহণ করলেন, জন্মগ্রহণ করার সময় ওই সময়ে নিয়ম কি? মূসা আলাইহিস সালাম যেই সময় জন্মগ্রহণ করেছেন ওই সময় রাজা কে ছিল? ফিরাউন ছিল। ফিরাউন কি ঘোষণা করেছিল? ফিরাউন ঘোষণা করে দিয়েছিল বনি ইসরাইল বংশে যদি কোনো পুত্র সন্তান জন্মগ্রহণ করে তা ওই পুত্র সন্তানকে জবাই করে দিতে হবে। আর তারা জবাই করে দিচ্ছিল। একটা পুত্র সন্তান জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে তাকে কি করতেছিল? জবাই করে দিচ্ছিল। এখন মূসা আলাইহিস সালামের মা সন্তান প্রসব করলেন, এই সন্তান হয়ে গেল। এখন এই সন্তানের কথা যদি ফিরাউনের সেই সৈন্যরা জানতে পারে, ফিরাউনের সৈন্যরা তো ঘুরে বেড়াচ্ছে, সিআইডি বাড়ি বাড়িতে লাগানো আছে, তারা সমস্ত বাড়ি বাড়ি চেক করতেছে কোন মেয়েটা গর্ভবতী আছে, কে কোন সময় বাচ্চা প্রসব করতেছে, এই বাচ্চাটা ছেলে হচ্ছে না মেয়ে হচ্ছে, এই খবর তো সদা সর্বদা রাখতেছে। মূসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করলেন। মূসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করার পরে মূসা আলাইহিস সালামের মা তখন ভীত হয়ে গেলেন যে আমার তো পুত্র সন্তান হয়েছে, আমার এই সন্তানের কথা ফিরাউনের বাহিনী যদি জানতে পারে সঙ্গে সঙ্গে এসে আমার এই পুত্র সন্তানকে জবাই করে ফেলে দেবে। এখন আমি কি করব? আল্লাহর দরবারে দোয়া করতেছেন হযরতে মূসা আলাইহিস সালামের আম্মা। আল্লাহ তাআলা কি করলেন? আল্লাহ তাআলা বলতেছেন আনিকযিফিহি ফিত তাবুতি ফাকযিফিহি ফিল ইয়াম। দেখেন যুক্তি কি বলে আর আল্লাহ তাআলা কি বলতেছেন। মূসা আলাইহিস সালামের মাকে আল্লাহ তাআলা নির্দেশ দিলেন তোমার এই শিশু পুত্রকে একটা বাক্সর ভিতরে ভরো।
বাক্সের ভিতরে ভরে নদীতে ফেলে দাও। কি, যদিও বেঁচে থাকতো বাক্সের ভিতরে ভরে নদীতে যদি ফেলে দেয় তাহলে এই পুত্রের কি বাঁচার সম্ভাবনা আছে? তাহলে দেখতে কেমন না? এই পুত্রের জন্য কি একটা বিপদ, কিন্তু এইটা বিপদ না, এইটা হচ্ছে আল্লাহ তাআলা যে লতিফ, আল্লাহ তাআলা যে সূক্ষ্মভাবে দয়া করেন, আল্লাহ তাআলা যে তাকে হেফাজত করবেন, এইটা হচ্ছে আল্লাহ তাআলার পরিকল্পনা। তিনি হচ্ছে কি লতিফ। বাক্সের ভিতরে ভরে যখন মুসা আলাইহিস সালামকে ওই নীল নদের ভিতরে ছেড়ে দিয়েছে, ছেড়ে দেওয়ার পর পানি যেই দিকে যাচ্ছে বাক্স উল্টো দিকে চলতেছে, যেই দিকে ফিরাউনের ঘাট সেই দিকে চলতেছে, চলতে 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 চলতেছে একেবারে ফিরাউনের দাসীদের হাতে যায় ওই বাক্স যায় পড়ছে। পড়ার সঙ্গে সঙ্গে দাসীরা ওই বাক্সকে নিয়ে গেছে। বাক্সকে নিয়ে যায় যখনই বাক্স খুলছে দেখে যে সুন্দর একটা শিশু। এই সুন্দর একটা শিশুকে যার হাতের থেকে বাঁচানোর জন্য বাক্সের ভিতরে পুরে নদীতে ফেলানো হলো, আর সেই শিশু যায় সেই মহাশত্রুর হাতে। এই জায়গার থেকে হযরতে মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বাঁচাইছেন কি বাঁচান নাই? আল্লাহ তাআলা বাঁচাইছেন না? কিভাবে বাঁচাইছেন ওই ঘটনা আমার এখন উদ্দেশ্য না। আল্লাহ তাআলা বাঁচিয়েছেন, কিভাবে বাঁচিয়েছেন এবং এইভাবে বাঁচালেন কেন? যে তিনি হচ্ছেন কি লতিফ। আল্লাহ তাআলার নাম হচ্ছে এক নাম লতিফ। উনি বান্দার উপরে এমন সূক্ষ্মভাবে দয়া করেন যেই বান্দার কোনো খবর থাকে না। তিনি কিভাবে মুসা আলাইহিস সালামকে বাঁচাবেন? এইভাবে মুসা আলাইহিস সালামের মায়ের কাছে আবার মুসা আলাইহিস সালামকে ফেরত দিলেন। এরপরে দেখেন এই ইউসুফ আলাইহিস সালামের পরে 400 বছর পরে বনি ইসরাইলদের এই সময়ে মুসা আলাইহিস সালাম যখন ছিলেন, এই সময়ে মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলদেরকে নিয়ে নীল নদের তীরে চলে আসছেন। নীল নদ না, লোহিত সাগরের তীরে চলে আসছেন। তাদেরকে 6.5 লক্ষ বনি ইসরাইলদেরকে নিয়ে লোহিত সাগরের তীরে চলে আসছেন। যখন লোহিত সাগরের তীরে চলে আসছেন, চলে আসার পরে সামনে হচ্ছে লোহিত সাগর, আর পিছন দিয়ে চারিপাড় দিয়ে ঘিরে ফেলছে ফিরআউনের 14 লক্ষ সুদক্ষ সুশিক্ষিত সৈন্যরা। 14 লক্ষ সুশিক্ষিত সৈন্যরা মুসা আলাইহিস সালামের পিছে, বনি ইসরাইলদের পিছে ঘিরে ফেলছে। বাঁচার কোনো কায়দা নাই। সামনে লোহিত সাগর, হয়তো সাগরে ডুবে মরতে হবে, আর নইলে ফিরআউনের এই সেনা দলের ঘোড়ার পায়ের পিষ্ট হয়ে সবাই মারা যেতে হবে। এই অবস্থায় বাঁচার কোনো সম্ভাবনা নেই। কিন্তু মহান রব্বুল আলামিন উনি হচ্ছে লতিফ। হযরতে মুসা আলাইহিস সালামকে নির্দেশ দিলেন, ইদরিব বিআসাকাল বাহরা, তুমি তোমার হাতের লাঠি দিয়ে সমুদ্রের উপরে আঘাত করো। সমুদ্রের উপরে তোমার হাতের লাঠি দিয়ে আঘাত করো। মুসা আলাইহিস সালাম সমুদ্রের উপরে লাঠি দিয়ে আঘাত করার সঙ্গে সঙ্গে ওই সমুদ্রের ভিতর দিয়ে 12টা রাস্তা হয়ে গিয়েছে। এই রাস্তা দিয়ে হযরতে মুসা আলাইহিস সালাম এবং বনী ইসরাইলরা পার হয়ে এই পারে চলে আসছে। আর ফিরআউন আর তার এই 14 লক্ষ সৈন্য সব ওই লোহিত সাগরের ভিতরে ডুবে মরেছে। একেবারে আল্লাহ তাআলা চুবায় মেরে দিয়েছেন। তা মুসা আলাইহিস সালামকে হেফাজত করেন কে? আল্লাহ। কেন? তিনি হচ্ছেন কি লতিফ, তিনি সূক্ষ্ম দয়ালু। সুতরাং যেই আল্লাহ মুসা আলাইহিস সালামের উপরে দয়া করেন, যেই আল্লাহ ইউসুফ আলাইহিস সালামের উপরে দয়া করেন, সেই আল্লাহ কি এখন আছে কি নাই? অবশ্যই আছে। সুতরাং কোনো বান্দার যদি ভরসা ওই আল্লাহর পরে ওই রকম হয়, আল্লাহ তাআলা ওই বান্দার উপরে ওইভাবেই দয়া করবেন, ওইভাবেই ওই বান্দার উপরে কি করবেন? দয়া করবেন। বরঞ্চ ওর থেকে আরো বেশি মাত্রায় দয়া করবেন। কেন? মুসা আলাইহিস সালাম নবী ছিলেন। মুসা আলাইহিস সালাম কি ছিলেন? নবী ছিলেন। নবীদের সম্পর্ক আল্লাহর সাথে সদা সর্বদা আল্লাহর সঙ্গে কথাবার্তা হয়, আল্লাহর সঙ্গে সদা সর্বদা সম্পর্ক থাকে। কিন্তু বান্দার অবস্থা তো আর সেই রকম না। বান্দার অবস্থা কি সেই রকম না। বান্দা হচ্ছে আল্লাহর থেকে নবীদের তুলনায় অনেক দূরে, অনেক দূরে। এই বান্দা এই দূরে থাকা অবস্থায় যখন আল্লাহকে ডাক দেয়, তখন আল্লাহর দয়া আরো বেশি হয়, আল্লাহর দয়া আরো বেশি হয়। এই জন্য আল্লাহর উপরে যদি ভরসা কোনো বান্দা রাখে, তাহলে আল্লাহ তাআলা লতিফ, আল্লাহ তাআলা সূক্ষ্মভাবে ওই বান্দার উপরে রহমত বর্ষণ করেন। আল্লাহ তাআলা সূক্ষ্মভাবে ওই বান্দার উপরে রহমত বর্ষণ করেন। যাই হোক, হযরতে
ইউসুফ আলাইহিস সালাম কি বললেন? ইন্না রব্বি লাতিফুল লিমা ইয়াশা, অবশ্যই আল্লাহ তাআলা লাতিফ, অত্যন্ত সূক্ষ্মভাবে দয়াকারী ওই ব্যক্তির জন্য যেই ব্যক্তির উপরে দয়া করতে আল্লাহ চায়। ওয়া হুয়াল আলিমুল হাকিম, এবং তিনি আলিম, তিনি সর্ব অবস্থায় সব কিছুই জানেন, এবং হাকিম, তিনি বড় হেকমতওয়ালা, তার সমস্ত কাজের ভিতরে হেকমত পরিপূর্ণ, হেকমতে ভরা সমস্ত কাজ। এরপর এইভাবে হযরতে ইউসুফ আলাইহিস সালাম পিতার সামনে এই কথাগুলো বললেন। ইউসুফ আলাইহিস সালাম পিতার সামনে এই কথাগুলো বলেন। পিতার সামনে এই কথাগুলো বলার পরে হযরতে ইউসুফ আলাইহিস সালাম এইবার ইয়াকুব আলাইহিস সালামকে ওইখান থেকে ধরে নিয়ে হযরতে ইউসুফ আলাইহিস সালাম ইয়াকুব আলাইহিস সালামকে নিয়ে তার সমস্ত রাষ্ট্র, তার সমস্ত রাজপ্রাসাদ, যত যা কিছু আছে এইগুলো এইবার ঘুরে ঘুরে দেখাচ্ছেন। এইগুলো সব ঘুরে ঘুরে দেখাচ্ছেন। তো দেখানো শুরু করছেন, সর্বপ্রথম দেখানো শুরু করছেন কি দিয়ে? ইউসুফ আলাইহিস সালাম সর্বপ্রথম দেখানো শুরু করছেন তার যেই সমস্ত ভান্ডার ছিল, অর্থাৎ গোডাউন ছিল, গুদাম ছিল, এই সমস্তগুলো এক এক করে পিতাকে, ভাইদেরকে দেখাচ্ছেন। সর্বপ্রথম নিয়ে গেলেন হযরতে ইউসুফ আলাইহিস সালাম স্বর্ণের গোডাউনগুলোর ওইখানে। সর্বপ্রথম দেখালেন, আব্বা দেখেন এইগুলো হচ্ছে স্বর্ণের গোডাউন, এই সমস্ত গোডাউনের ভিতরে স্বর্ণ পরিপূর্ণ। এরপরে নিয়ে গেলেন রূপার গোডাউন সমূহ দেখানোর জন্য। রূপার গোডাউনগুলো ঘুরে ঘুরে দেখাচ্ছেন, এইগুলো হচ্ছে রূপার গোডাউন। এরপরে এত স্বর্ণ এবং রূপা, যেই স্বর্ণ এবং রূপা দিয়ে অলংকার তৈরি করা হয় নাই। এরপরে নিয়ে গেলেন ওই সমস্ত স্বর্ণের গোডাউনে যেই সমস্ত স্বর্ণ দিয়ে অলংকার তৈরি করা হয়েছে, শুধু অলংকার আর অলংকার, এই গয়না আর গয়না, এই সমস্ত গয়নার গোডাউনে নিয়ে গেলেন। এরপরে হযরতে ইউসুফ আলাইহিস সালাম নিয়ে গেলেন ইয়াকুব আলাইহিস সালামকে কাপড়ের গোডাউনে, যেইখানে কাপড় ভর্তি, শুধু কাপড় আর কাপড়, কাপড় আর কাপড়। ওই যুগে কাপড়ের বড় অভাব ছিল, কাপড় পাওয়া যেত না। আর ইউসুফ আলাইহিস সালাম পিতাকে কাপড়ের গোডাউন ঘুরে ঘুরে দেখাচ্ছেন। মিশরের ভিতরে কোনো অভাব নাই, এখন মিশরের ভিতরে কোনো অভাব নাই। এরপর হযরতে ইউসুফ আলাইহিস সালাম নিয়ে গেলেন পিতাকে রেশমের গোডাউনের ভিতরে, যেই জায়গায় রেশমি কাপড় ভরা ছিল। এরপরে পিতাকে নিয়ে গেলেন আতরের গোডাউনে। আতর অর্থাৎ দামি দামি আতর, স্বর্ণের থেকেও দামি হচ্ছে আতর। এই আতরের গোডাউনে নিয়ে গেলেন হযরতে ইয়াকুব আলাইহিস সালামকে। এইভাবে ঘুরে ঘুরে দেখাচ্ছেন। ইউসুফ আলাইহিস সালামকে যে কিনেছিল আজিজে মিসর, ইউসুফ আলাইহিস সালামকে কিনেছিল কয় টাকার বিনিময়ে কিনেছিল মনে আছে আপনাদের? কি এত আলোচনা করা হয়ে গেছে? কত টাকার বিনিময়ে ইউসুফ আলাইহিস সালামকে আজিজে মিসর কিনেছিল? কি দিয়ে কিনেছিল? সর্বপ্রথম আলোচনায় চলে গিয়েছে হযরতে ইউসুফ আলাইহিস সালামকে আজিজে মিসর কি দিয়ে কিনেছিল। যখন ইউসুফ আলাইহিস সালামকে গোলাম হিসাবে বিক্রি করলো, ইউসুফ আলাইহিস সালামের বয়স ছিল মাত্র 8-9 বছর। ওই সময়ে ইউসুফ আলাইহিস সালামের বয়স, ওজন ছিল 180 কেজি। কত? 180 কেজি। আমাদের এই বর্তমান কেজি অনুসারে 180 কেজি ওজন ছিল হযরতে ইউসুফ আলাইহিস সালামের। কারণ আগের যুগের মানুষ অনেক বড় হতো, আগের যুগের মানুষ অনেক বড় হতো। আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম ছিলেন 130 ফিট লম্বা। কত? 130 ফিট লম্বা। তার স্বাস্থ্য এরকম ছিল, লম্বা অনুপাতীয় এরকম ছিল। তার যে পায়ের ছাপটা এখনও সেই শ্রীলঙ্কার যে পাহাড় জাবালে আদম, ওই পাহাড়ের উপরে তার যে পায়ের ছাপটা আছে, সেই পায়ের ছাপটাও এখন 8 ফুট লম্বা, 5 ফুট চওড়া। 8 ফুট লম্বা হচ্ছে তার পায়ের ছাপ। তাহলে আদম আলাইহিস সালাম এইরকম ছিল। এইখান থেকে ছোট হতে হতে আস্তে আস্তে ছোট হয়েছে। ইউসুফ আলাইহিস সালাম পর্যন্ত এসে যেই পরিমাণ ছিল, তাদের স্বাস্থ্য শরীরও অনেক বড় ছিল, ওই রকম ছিল। তাই এই 7-8 বছরের শিশু, তার বয়স ওই সময় কত? 180 কেজি। এখনো চটি বই থেকে আপনাদেরকে বলতেছি না, এটা তাফসিরের থেকে বলতেছি। বিশিষ্ট তাফসির কুরতুবী, ইমাম কুরতুবী রহমাতুল্লাহি আলাইহির বিখ্যাত তাফসির, এই তাফসিরের থেকে আপনাদেরকে বলতেছি। এখনো অন্যান্য এই বাংলা বইটই দেখে, ওই পথেঘাটে রাস্তায় পাওয়া যায় এই রকম বই দেখে আপনাদের সামনে এইগুলো বলা হয় না। গ্রহণযোগ্য যেই সমস্ত তাফসির
গ্রন্থগুলো আছে, ওইগুলো ঘেটে 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 আমি নোট করে নিয়ে আসি, আর সেইখান থেকেই আপনাদেরকে বলা হয়। সুতরাং সন্দেহ দ্বন্দ্বের কোনো অবকাশ নাই। হজরতে ইউসুফ আলাইহিস সালামের বয়স কত, ওজন কত ছিল? 180 কেজি। আজিজে মিসর হজরতে ইউসুফ আলাইহিস সালামকে কিনেছিলেন 3টে সম্পদের বিনিময়ে। কয়টা? 3টে সম্পদের বিনিময়ে। একটা হচ্ছে ইউসুফ আলাইহিস সালামকে এক পাল্লায় রাখা হবে, অপর পাল্লায় সোনা রাখা হবে। তাহলে 180 কেজি স্বর্ণের বিনিময়ে ইউসুফ আলাইহিস সালামকে নিলেন। এইবার এটা হলো একটা। আর একটা হচ্ছে 180 কেজি রেশমের বিনিময়ে ইউসুফ আলাইহিস সালামকে নেওয়া হবে। এক পাশে ইউসুফ আলাইহিস সালামকে রাখলেন, আর এক পাশে 180 কেজি রেশম রাখলেন। এর থেকে দামি জিনিস, রেশমের থেকে দামি জিনিস, তারপরে স্বর্ণের থেকে দামি জিনিস, সেইটা হচ্ছে আতর। সেই যুগে আতরের দাম বেশি ছিল, এখনও বর্তমান আতরের দাম অনেক বেশি। এই সামান্য এতটুকু একটু আতর, এর দাম কয়েক লক্ষ টাকা, কয়েক লক্ষ টাকা। সুতরাং এই 180 কেজি আতরের বিনিময়ে হজরতে ইউসুফ আলাইহিস সালামকে আজিজে মিসর খরিদ করেছিল। কয়টা জিনিসের বিনিময়ে? 3টা জিনিসের বিনিময়ে। একটা হচ্ছে স্বর্ণ, আর একটা হচ্ছে রেশমি কাপড়, আর একটা হচ্ছে আতর। এই 3টা জিনিসের বিনিময়ে হজরতে ইউসুফ আলাইহিস সালামকে আজিজে মিসর খরিদ করে নিয়েছিল। এটা তো ওই সময়ে এর বিনিময়ে ইউসুফকে খরিদ করে নিয়েছিল। আজকে এই রেশমের ভাণ্ডার, এই আতরের ভাণ্ডার, এই স্বর্ণের ভাণ্ডার সব কিছু ইউসুফ আলাইহিস সালামের হাতে। সমস্ত কিছু ইউসুফ আলাইহিস সালামের হাতে। নিজের পিতাকে ঘুরে 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 সব কিছু দেখাচ্ছেন, সব কিছু দেখাচ্ছেন, মালের গোডাউন দেখাচ্ছেন। এরপরে যে হজরতে ইয়াকুব আলাইহিস সালামকে নিয়ে যে কাগজের গোডাউনের কাছে নিয়ে গেলেন। কাগজের গোডাউন ঘুরে দেখাচ্ছেন, কাগজের গোডাউনগুলো ঘুরে ঘুরে দেখাচ্ছেন। সেই যুগের কাগজ কি দিয়ে তৈরি ছিল এইটা তাফসীরের কিতাবে লেখে নাই। কাগজের গোডাউন এতটুকু লিখছে। এই কাগজ হয়তো চামড়া দিয়েও হতে পারে বা অন্য কোনো জিনিস দিয়েও হতে পারে। এই কাগজের গোডাউনের কাছে নিয়ে যায় যখন ঘুরে ঘুরে দেখাচ্ছেন, দেখানোর পরে হজরতে ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফকে বলতেছে, হে ইউসুফ, তোমার কাছে এত পরিমাণ কাগজ, তোমার কাছে এত পরিমাণ কাগজ, এই পরিমাণ কাগজ রয়েছে, আর আমি অবস্থান করতেছি তোমার এইখান থেকে মাত্র 7-8 দিনের পথ দূরে। কত দূর? মাত্র 7-8 দিনের দূরের পথে আমি অবস্থান করতেছি। হে ইউসুফ, তুমি আমাকে কেন একটা চিঠি লেখো নাই যে আমি এই জায়গায় আসি, ভালো আছি বা এই অবস্থায় আসি, তুমি আমার কাছে কেন একটা চিঠি লেখো নাই? হে ইউসুফ, তুমি এই রকম করলে কেন? তোমার কাছে তো কাগজের অভাব নাই, লেখার জিনিসের তো তোমার কাছে অভাব নাই। তখন হজরতে ইউসুফ আলাইহিস সালাম বললেন, হে আমার সম্মানীয় পিতা, জিবরিল আমিন আমাকে নিষেধ করেছিল। হে আমার সম্মানীয় পিতা, জিবরিল আমিন আমাকে নিষেধ করেছিল। তখন ইয়াকুব আলাইহিস সালাম বলতেছে, তা জিবরিল আমিন তোমাকে নিষেধ করেছে, তুমি জিজ্ঞেস করো নাই কেন নিষেধ করেছে? তখন ইউসুফ আলাইহিস সালাম বলতেছে, হে পিতা, জিবরিল আমিন আলাইহিস সালাম তো উপস্থিত আছে, আপনি তার কাছে জিজ্ঞেস করেন সে কেন নিষেধ করেছিল। সে তো উপস্থিত আছে, সে এখানে উপস্থিত আছে, আপনি জিজ্ঞেস করেন সে কেন আমাকে নিষেধ করেছিল। ইয়াকুব আলাইহিস সালাম বলতেছে, তুমি জিজ্ঞেস করো। তখন বলতেছে যে না, আপনি আমার থেকে বয়োজ্যেষ্ঠ নবী, আপনি জিজ্ঞেস করেন সে কেন আমাকে নিষেধ করেছিল। এইবারে হযরত ইয়াকুব আলাইহিস সালাম জিজ্ঞেস করতেছেন যে হে জিবরিল, তুমি কেন ইউসুফকে পত্র লিখতে নিষেধ করেছিলে? তখন জিবরিল আমিন আলাইহিস সালাম বলল, আমারনি রব্বি বিযালিক, আল্লাহ তাআলা আমাকে নিষেধ করেছিল। আল্লাহ তাআলা কি করেছেন? আমাকে নিষেধ করেছেন। তা নিষেধ করেছেন কি জন্য? নিষেধ করেছেন এর ভিতরে দুইটা কারণ। একটা কারণ হচ্ছে যে তুমি, এই কারণটা আপনাদের সামনে আগে উল্লেখ করা হয়েছে, ওই সূরার শুরুতে উল্লেখ করা হয়েছে যে হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন ছোট, ওনার ভাই বেনিয়ামিন যখন জন্মগ্রহণ করে, ওই সময়ে, ওই জন্মগ্রহণ করার সময়, ভূমিষ্ঠ হওয়ার সময়ে ওনাদের মা মারা যায়।
মা মারা যাওয়ার পরে এই দুইটা ছেলে, ছোট্ট ছোট্ট দুইটা ছেলে, একজনের বয়স মাত্র 1 বছর কি 2 বছর, আর একজন কেবলমাত্র জন্মগ্রহণ করেছে। এই দুইটা সন্তান এতিম হয়ে গিয়েছে, অর্থাৎ তার মা মারা গিয়েছে। এই সন্তান দুইটাকে ইয়াকুব আলাইহিস সালাম দেখাশোনা করতেন, অত্যন্ত ভালোবাসতেন, নিজে গোসল করাতেন, নিজে খাওয়াতেন, সমস্ত কিছু করতেন। যখন ঘুমিয়ে যেত পাশেই শুয়ায়ে রাখতেন। এইভাবে এই দুইটা সন্তানকে লালন পালন করতেছিল। একবার ইয়াকুব আলাইহিস সালাম ওই সন্তানকে শুয়ায়ে রেখে, ঘুমায়ে রেখে পাশে দাঁড়িয়ে নামাজ পড়তেছে। যখন নামাজ পড়তেছে, নামাজের ভিতরে ওই শিশু সন্তান একটু চিৎকার করে উঠছে। এ কথা আপনাদেরকে আগে শোনানো হয়েছে। ওই শিশু সন্তান কি হয়েছে? একটু চিৎকার করে উঠছে। ঘুমের ভিতরে সাধারণত শিশুরা যে এইরকম চিৎকার করে, ওই রকম একটু চিৎকার করে উঠছে। যখনই চিৎকার করে উঠছে, চিৎকার করে উঠার সঙ্গে সঙ্গে ইয়াকুব আলাইহিস সালামের দৃষ্টি, মানে শুধুমাত্র চোখটা ওই ছেলের দিকে একবার একটু গিয়েছে। যাওয়ার সাথে সাথে আবার উনি চোখটাকে ফিরায় নিয়ে আসছেন। তা এই যে এতটুকু শুধুমাত্র ছেলেটার দিকে চোখটা গিয়েছে, এতে কি নামাজ ভঙ্গ হয়েছে? নামাজ ভেঙে যায় নাই, নামাজ ভাঙবে না। এতে চোখটা একটু এইদিকে গিয়েছে, আবার ফেরত নিয়ে আসছেন। এই যে যে চোখটা শুধুমাত্র এতটুকু ছেলের দিকে গিয়েছে, তখন আল্লাহ তাআলা বলছেন, জিবরিল আমিন বলতেছেন, তখন আল্লাহ তাআলা আমাকে বলছেন, হে জিবরিল, তুমি দেখো আমার এই হাবিব, আমার এই দোস্ত, আমার নবী ইয়াকুব, সে আমার সামনে দণ্ডায়মান হয়েছে, আমার জন্য সে দাঁড়িয়েছে, আমার জন্য ইবাদত করতেছে, আমার জন্য নামাজ আদায় করতেছে, কিন্তু তার মন চলে গিয়েছে ছেলের দিকে। সুতরাং এই ছেলেকে আমি তার থেকে অনেক দিন পর্যন্ত দূরে রেখে দেব। এই হচ্ছে একটা কারণ। দেখছেন কতটুক নবীদের সামান্য একটু ত্রুটি আল্লাহ তাআলা কিভাবে ধরেন। এতটুকুর কারণে এই সন্তানকে 40 বছর ইয়াকুব আলাইহিস সালামের চোখের আড়াল করে রাখছেন আল্লাহ তাআলা। এই হচ্ছে একটা কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে যে ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা ওই ইউসুফ আলাইহিস সালামের স্বপ্নের কথা জানতে পারার পরে ইয়াকুব আলাইহিস সালামের কাছে এসে বলল যে, আব্বা, ভাইকে, ওই ইউসুফকে আপনি আমাদের সঙ্গে দেন, আমরা সঙ্গে নিয়ে যাব ওকে। ওই যখন আমরা ছাগল চড়াতে যাই, ছাগল চড়াতে যেয়ে ওইখানে যে ওকে আমরা সাথে নিয়ে যাব, আমরা ওকে নিয়ে খেলাধুলা করব, ওই বাগানের থেকে, জঙ্গলের থেকে ফল পেড়ে পেড়ে ওকে খাওয়াবো। এই কথা যখন হযরতে ইয়াকুব আলাইহিস সালামের সন্তানরা ইয়াকুব আলাইহিস সালামের সামনে বলেছিল, তখন ইয়াকুব আলাইহিস সালাম এই সময়ও মুখ দিয়ে একটা কথা উচ্চারণ করেছিল, সেইটা হচ্ছে আখাফু আইয়াকুলাহু যিবু, আমার ভয় হয় যে এই সন্তানকে বাঘে নিয়ে যাবে। অর্থাৎ তোমরা খেলাধুলা করতে থাকবা, আর ও হয়তো আলাদা কোনো জায়গায় থাকবে, আর এমতো অবস্থায় বাঘে এসে নিয়ে যাবে। আমার বাঘের ভয় হয়। এই কথাটা তুমি ইয়াকুব, তুমি এই কথাটা বলেছিলে, কিন্তু তুমি বাঘের ভয় করলে কেন? ভয় তো করবা আল্লাহর। তুমি কেন বাঘের ভয় করলে? ভয় করবা কার? আল্লাহর। এই জন্য আল্লাহ তাআলা তোমার এই সন্তানকে তোমার থেকে এই 40 বছর পর্যন্ত দূরে রেখে দিয়েছে। দেখছেন জিবরিল আমিন আলাইহিস সালাম এই কথা বললেন। যাই হোক, এই কথা বলার পরে হযরতে ইয়াকুব আলাইহিস সালাম শান্ত হলেন, বুঝতে পারলেন, নিজের ভুল বুঝলেন। আল্লাহ তাআলা নবীদেরকে এইভাবেই পরীক্ষা করেন। নবীদেরকে আল্লাহ তাআলা সব থেকে বেশি পরীক্ষা করেন। এই জন্য ইয়াকুব আলাইহিস সালামের সাথে ইউসুফ আলাইহিস সালামের কত বছর পরে দেখা হলো? 40 বছর, কমপক্ষে 40 বছর। আরও 2টা বর্ণনা আছে, কোনো বর্ণনা আছে 60 বছর, কোনো বর্ণনা আছে 80 বছর, কিন্তু সর্বনিম্ন হচ্ছে 40 বছরের বর্ণনা। 40 বছর পরে এই পুত্রের সঙ্গে পিতার দেখা। এইভাবে দেখানোর পরে এইবার হযরতে ইউসুফ আলাইহিস সালাম তার সম্মানীয় পিতাকে নিয়ে নিজের বাসভবন রাজপ্রাসাদের দিকে রওনা হয়েছেন। নিজের বাসভবন রাজপ্রাসাদের দিকে রওনা হয়েছেন। ইয়াকুব আলাইহিস সালামকে নিজের বাসভবনের দিকে নিয়ে চলছেন। কত সুন্দর রাজপ্রাসাদ, কত জাঁকজমকপূর্ণ রাজপ্রাসাদ। পৃথিবীর ভিতরে সেই সময় সব থেকে ধনী, সব থেকে অভিজাত, সব থেকে উল্লেখযোগ্য রাষ্ট্র ছিল তখন মিশর। এই মিশরের যেই সভ্যতা, তখন পৃথিবী কাঁপানো সভ্যতা ছিল।
এই ফিরাউন মানে এই যেই সমস্ত মিশরের যেই সমস্ত রাজা, এদেরকে ফিরাউন বলা হয়, আগের থেকেই এদেরকে ফিরাউন বলা হতো। এই ফিরাউন অর্থাৎ এই রাজারা ওই নমরুদ সহ ফিরাউন সহ, নমরুদ রাজ্য শাসন করেছে কত বছর? 400 বছর। এইভাবে এক একজন রাষ্ট্রপ্রধান এইগুলো রাষ্ট্র পরিচালনা করছেন। তা এইভাবে 56 জন ফিরাউন, কতজন? 56 জন ফিরাউন এই মিশরের ক্ষমতায় ছিল। এরপরে যে সর্বশেষ ফিরাউন, যে মুসার ফিরাউন নীল নদের ভিতরে ডুবে মারছিল, এর আগে 56 জন ফিরাউন এই মিশর শাসন করেছে। তো মিশরের সভ্যতা ছিল সব থেকে শ্রেষ্ঠ পর্যায়ের সভ্যতা, জাঁকজমকপূর্ণ রাষ্ট্র এবং সব থেকে অভিজাতশীল রাষ্ট্র, সব থেকে ধনী রাষ্ট্র ওই সময় পৃথিবীর বুকে মিশর ছিল। তা সেই মিশরের রাজপ্রাসাদ, হজরতে ইউসুফ আলাইহিস সালামের বাসভবন, এই বাসভবনের ভিতরে হজরতে ইয়াকুব আলাইহিস সালামকে নিয়ে প্রবেশ করতেছেন হজরতে ইউসুফ আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালাম দেখতেছেন বাসভবন, চারিদিকে ঘুরে ঘুরে উনি নজর করতেছেন যে কত সুন্দর বাসভবন, আল্লাহ তাআলা হজরত ইউসুফের উপরে কিভাবে রহম করেছেন, তাকে এই ধরনের রাজত্ব দিয়েছেন। এইটা ইয়াকুব আলাইহিস সালামের কাছে কিছুই ছিল না, দুনিয়ার দিকে তার নজর ছিল না, বরঞ্চ তার নজর ছিল যে ইউসুফ যে আমার চোখের থেকে অনেক দূরে, না জানি সে বেদিন হয়ে যায় কিনা, না জানি সে দিনহারা হয়ে যায় কিনা। এই জন্য ইউসুফের প্রতি তার চিন্তা বেশি ছিল। যখন ইউসুফ আলাইহিস সালামকে ওইভাবে পেয়েছে, ইউসুফ আলাইহিস সালাম নবী, তখন ইয়াকুব আলাইহিস সালামের মন শান্ত হয়ে গেছে, চোখ ঠান্ডা হয়ে গিয়েছে। এই বাসভবনে প্রবেশ করলেন। বাসভবনে প্রবেশ করার পরে হজরতে ইউসুফ আলাইহিস সালামের 2 ছেলে, ওই সময় হজরতে ইউসুফ আলাইহিস সালামের 2 ছেলে, একজনের নাম হচ্ছে ইব্রাহিম না, একজনের নাম হচ্ছে ইফরাহিম, আলিফা র আলিফা ইয়ামিম, ইফরাহিম, আর একজনের নাম হচ্ছে মানসা। এই 2 ছেলে আর একটা মেয়ে, মেয়েটার নাম হচ্ছে হাম্মা। এই হাম্মা এর বিবাহ হয়েছিল হজরতে শুআইব আলাইহিস সালামের সাথে, যেই শুআইব আলাইহিস সালামের সাথে, আর এই হাম্মা ছিল মুসা আলাইহিস সালামের শাশুড়ি। এই হাম্মা ছিল মুসা আলাইহিস সালামের শাশুড়ি। হজরতে এই 2 ছেলে এবং এই হাম্মা এরা আসলো ইয়াকুব আলাইহিস সালামের কাছে, দাদার কাছে আসলো, দাদাকে সালাম করলো। দাদা এই নাতিদেরকে ডাকলেন, কাছে ডাকলেন, কথা বললেন, সমস্ত কথা বলতেছেন, হৃদয় জুড়ে মন ভরে তাদের সঙ্গে কথা বলতেছেন, কুশল বিনিময় করতেছেন, কাছে ডাকতেছেন, আদর করতেছেন, চুম্বন করতেছেন, তাদের জন্য বরকতের জন্য দোয়া করতেছেন। এইভাবে কাটতে কাটতে এক পর্যায়ে হজরতে ইউসুফ আলাইহিস সালাম তার ভিতরে এবং জুলাইখার ভিতরে ঘটে যাওয়া সমস্ত ঘটনা নিজের পিতার কাছে বর্ণনা করলেন। ইউসুফ আলাইহিস সালাম মানে জুলাইখা এবং তার ভিতরের ঘটে যাওয়া সমস্ত ঘটনা হজরতে ইয়াকুব আলাইহিস সালামের সামনে ইউসুফ আলাইহিস সালাম বর্ণনা করলেন। বর্ণনা করার ভঙ্গিটাও এমন ছিল যে জুলাইখার যে কোনো দোষ ছিল, এই দোষ বর্ণনা করেন নাই। কি ভাইদের দোষ তো বর্ণনা করেনই নাই। আর যেই জুলাইখার ঘরে সে লালিত পালিত হয়েছে, যেই জুলেখার খাবার খেয়েছে, যেই জুলেখা তাকে এত ভালোবেসেছে, যেই জুলেখা তাকে এত আদর করেছে, তার বদনাম পিতার সামনে বর্ণনা করবে? কখনো না। ইউসুফ আলাইহিস সালাম বিন্দু মাত্র তার বদনাম পিতার কাছে তুলে ধরেন নাই। শুধুমাত্র তুলে ধরেছেন জুলেখা তাকে কেমনভাবে ভালোবেসেছে, জুলেখা তাকে কেমনভাবে ভালোবেসেছে, তার ভালোবাসার কথা পিতার কাছে তুলে ধরেছেন। পিতা বিমুখ হয়ে গিয়েছেন। তখন পিতা জুলাইখাকে ডাকলো, জুলাইখা সামনে আসলো, শ্বশুরকে সালাম করলো। সালাম করার পরে এরপরে ওই প্রিয় বৌমা ইউসুফ আলাইহিস সালামের স্ত্রীর জন্য হজরতে ইয়াকুব আলাইহিস সালাম দোয়া করলেন। ইয়াকুব আলাইহিস সালাম দোয়া করলেন। দোয়া করার পরে হজরতে জুলাইখা এবং হজরতে ইউসুফ আলাইহিস সালাম সবাই দাবি করলেন যে আপনি আমাদের এই রাজপ্রাসাদে অবস্থান করবেন। ভাইদেরকে
অন্য জায়গায় ঘর তৈরি করে দিয়েছিল, তাদের থাকার জন্য ব্যবস্থা করেছিল, সুন্দর ব্যবস্থা হযরত ইউসুফ আলাইহিস সালাম করে দিয়েছিলেন। সব নিজের তহবিল থেকে, ব্যক্তিগত তহবিল থেকে তাদের এই সমস্ত ব্যবস্থা করেছিলেন। পিতার জন্য উনি বললেন যে আপনি এই রাজপ্রাসাদে অবস্থান করবেন। জুলাইখাও বলল যে আপনি এই রাজপ্রাসাদে অবস্থান করবেন, আমাদের সাথেই থাকবেন। কিন্তু ইয়াকুব আলাইহিস সালাম তাতে রাজি হলেন না। ইয়াকুব আলাইহিস সালাম তাতে রাজি হলেন না, বরঞ্চ ইয়াকুব আলাইহিস সালাম বললেন যে তোমরা আমাকে বাঁশ খুঁটি দিয়ে একটা ঘর তৈরি করে দিবা, যেই রকম ঘর আমার কেনানে ছিল ওই রকম একটা ঘর তোমরা আমার জন্য তৈরি করে দিবা। আমি ওই ঘরের ভিতরেই থাকব, আমি ওই ঘরের ভিতরেই অবস্থান করব, তোমরা এইভাবে আমার জন্য একটা ঘর তৈরি করে দিবা। তাই ইউসুফ আলাইহিস সালাম পিতার পীড়াপিড়িতে ওই রকম বাঁশখুঁটি দিয়ে একটা ঘর তৈরি করে দিয়েছিল। হযরত ইয়াকুব আলাইহিস সালাম, ইয়াকুবুন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ঘরের ভিতরে অবস্থান করছেন। আর মিশরের লোকেরা এই ইয়াকুব আলাইহিস সালামকে অত্যন্ত শ্রদ্ধা করত, অত্যন্ত ভক্তি করত, অত্যন্ত সম্মানের চোখে হযরতে ইয়াকুব আলাইহিস সালামকে দেখত। ওই ইউসুফ আলাইহিস সালামের কাছে ওই মিশরে ইয়াকুব আলাইহিস সালাম 24 বছর অবস্থান করার পর উনি ইন্তেকাল করেন। ইন্তেকাল করার পূর্ব মুহূর্তে ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামকে ওসিয়াত করেছিল যে হে ইউসুফ, আমার মৃত্যুর পরে আমাকে এই মিশরের ভিতরে তুমি দাফন করিও না, আমাকে দাফন করবা আমার বাপ দাদার সেই পুরাতন ভিটায়, আমার বাপ দাদার সেই কবর স্থান, যেই জায়গায় আমার পিতা শুয়ে আছে, যেই জায়গায় আমার দাদা ইব্রাহিম আলাইহিস সালাম শুয়ে আছে, তাদের ওইখানেই তুমি আমাকে দাফন করবা। সেই সিরিয়া, সেই বাইতুল মুকাদ্দিস, ওই জায়গায় তুমি আমাকে দাফন করবা। ঠিক পিতার কথা মতো ইয়াকুব আলাইহিস সালাম মারা যাওয়ার পরে একটা তাবুত অর্থাৎ একটা বাক্স বানিয়ে সেই বাক্সের ভিতরে নিয়ে হযরতে ইয়াকুব আলাইহিস সালামকে ওই বাইতুল মাকদিসে নিয়ে যাওয়া হয়। ঘটনা ঘটেছিল যেই সময় হযরতে ইয়াকুব আলাইহিস সালামকে বাইতুল মাকদিসে নিয়ে যাওয়া হয়েছে, ওই ইয়াকুব আলাইহিস সালামের আর একজন ভাই ছিল ওনার ওই মায়ের থেকে, তার নাম ছিল ঈসু, আইন ইয়া সাত ওয়াও, ঈসানা নাম ছিল হচ্ছে ঈসু। এই ঈসুও তার সমবয়সী যমজ ভাই ছিল, দুইজনই একসাথে জন্মগ্রহণ করেছিল। ঈসু পূর্বে জন্মগ্রহণ করেছে, এরপরে ইয়াকুব জন্মগ্রহণ করেছে। এই ভাইটাও ওই সময়ে মারা গিয়েছিল, ওই একই দিনে মারা গিয়েছিল। হযরত ইয়াকুব আলাইহিস সালামকে আর ওই ইসুকে, এই দুই ভাইকে একই কবরের ভিতরে বাইতুল মাকদিসে দাফন করা হয়। এইভাবে হযরত ইয়াকুব আলাইহিস সালামকে ওইখানেই দাফন করা হয়েছে। ওইখানেই হযরত ইয়াকুব আলাইহিস সালামের কবর। নিজের পিতা ইসহাক আলাইহিস সালামের পাশে, নিজের দাদা ইব্রাহিম আলাইহিস সালামের পাশে উনি চিরনিদ্রায় শুয়ে আছেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা সুন্নাত নামাজ পড়িনি